আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করতে যেরকম সহজ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। মসুর ডাল আর আলু দিয়ে ডিম ভুনা। এই খাবারটি আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারবেন। অল্প সময়ে খুব সহজেই এই খাবারটি তৈরি করা যায়। তাই আপনারা ঝটপট রান্না করতে এই রেসিপিটি নির্বাচন করতে পারেন। বাচ্চারাও এই রেসিপিটি খুব পছন্দ করবে। আমার জানা মতে বাচ্চারা ডাল খেতে খুব পছন্দ করে। ডালের সাথে ডিম হলে তো আর কথাই নেই। চলুন তবে দেখে নেওয়া যাক এই ঝটপট রান্নার রেসিপিটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। প্রথমে আমি এখানে 4টি ডিম সিদ্ধ করে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2টি তেজপাতা ও 2টি এলাচ। এগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজ ও মরিচ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা 1 কাপ মসুর ডাল ও কেটে ধুয়ে নেওয়া কয়েকটি আলু দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরা বাটা, হাফ টিস্পুন পেঁয়াজ বাটা এবং হাফ টিস্পুন রসুন বাটা। এরপর ডালগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। এরপর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা ঝোলটা বেশি রাখতে চাইলে বেশি করে পানি দিবেন, আর কম রাখতে চাইলে কম করে পানি দিবেন। এরপর বলক উঠে আসলে ভেজে রাখা ডিম ও একটি টমেটো কুচি দিয়ে দেব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেবেন ঝোলটা ঠিক আছে কিনা। এমনিতেও এই খাবারটি চুলা থেকে নামালে শুকিয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। এখন অন্য একটি বাটিতে নামিয়ে রাখব। দেখলেন তো, খুবই অল্প সময়ে ও খুব সহজভাবেই তৈরি হয়ে গেল মসুর ডাল ও আলু দিয়ে ডিম ভুনা। আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা মজাদার। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।